বন্ধুরা আজ সকাল সকাল বাড়িতে থোড় এনে আছে করেছে। তো আজকে এই থোড়টাই রান্না করব। চলো এটাকে কেটে নিই। থোড়গুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর আমি নিরামিষই করব, মাছ দিয়ে করব না। দেখো মুগের ডালটা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে জল দিয়ে একটু লবণ দিয়ে থোড়গুলো দিয়ে ডালের সাথে সেদ্ধ করে দেবো। ডালের সাথে এটা অনেকে চিংড়ি মাছ দিয়েও করলে ভালো লাগে, কিন্তু আমি আজ নিরামিষই করবো। এটা একটু অনেকটা বেশি পরিমাণে জল দিতে হবে যাতে ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়ার পরে হলুদটা দেবো, নাহলে এটা চট করে সেদ্ধ হতে চাইবে। দিয়ে সেদ্ধ করে এরকম নামিয়ে নিয়েছি, জলটা প্রায় শুকিয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে আমি ওই সেদ্ধ করে রাখা থোড় আর ডালটা একসঙ্গে দিয়ে দেবো। তো তেমন কোনো মশলা ব্যবহার করবোই না, শুধু একটু জিরের গুঁড়ি করা ভাজা জিরের গুঁড়ি ওটা দেবো। আর ধনে পাতা দেবো, দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে দেবো। পরিমাণ মতন একটু চিনি দেবো। জলটা টেনে আসবে তারপরে ধনে পাতা দেবে। রেডি আমার থোড়ের এই রেসিপিটা। তোমরা বাড়িতে করে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে।